দেখো, যখন আমি মাংস টাংস খাই তখন অনেকেই বলে যে পশু হত্যা ঠিক নয়। পশু হত্যা করে কেন মাছ খাচ্ছেন, প্রাণী হত্যা করে কেন মাংস খাচ্ছেন বা মাছ খাচ্ছেন। তো যাই হোক, তো যারা এই কথাগুলো বলছে তাদের আমি দুটো কথা বলবো, আর স্কিপ করবে না, ভিডিওটা শোনো, ভালো লাগবে। যারা আমাকে এই ধরনের কমেন্টসে লিখছো যে প্রাণী হত্যা ঠিক নয়, তাদের কিছু কথা আমি বলছি। তো আজকে ডিমের কারি, হালকা ডিমের কারি, আর সঙ্গে হচ্ছে পটলের একটা সুন্দর তরকারি পেঁয়াজ দিয়ে, আর ভাত। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। জগতে পাপ বলে কিছু নেই। অনেকে বলে যে জীব হত্যা করলে মহাপাপ হয়, কিন্তু বাঘ যদি জীব হত্যা না করে তাহলে তার জীবন ধারণ করাটাই সম্ভব নয়। বাঘ না হয় ছেড়েই দিলাম বাঘকে, বাকি সমস্ত মাংসাশী প্রাণীরা জীব হত্যা যদি না করতো তাহলে তাদের জীবন ধারণই সম্ভব হতো না। অনেকে ভাবতে পারেন যে মাংসাশী প্রাণীরা তারা মহাপাপী, আর যারা সবুজ শাকসবজি খায় তারা কোনো পাপ করে না, কিন্তু এরাও সবুজ শাকসবজি খেয়েও জীব হত্যা করে। যেমন ধরো, একটি হরিণ কোনো একটি গাছকে মুড়িয়ে খেয়ে ফেলে, তাহলে সেই গাছটি হয় কষ্ট পায়, না হয় কিছুদিন পর সেই গাছটি মরে যায়। এরপরে আসা যাক মানুষের কাছে। মানুষ যদি মাছ মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে কি তারা কোনো জীব হত্যা করছে না? মানুষ যে ভাত খাচ্ছে সেই ভাতের প্রতিটি দানায় এক একটি উদ্ভিদ জন্মাতো, তারা যতগুলো চালের দানা খাচ্ছে ততগুলো জীব হত্যা করছে। মানুষ যদি আটার কোনো জিনিস খায় তাহলে সেই আটার গম থেকে তৈরি, আর প্রতিটি গমের দানা থেকে এক একটি উদ্ভিদ জন্মাতো। তাহলে দেখা যাচ্ছে এই জগতে প্রতিটি জীব আরো একটি অন্য জীবকে খেয়েই বেঁচে থাকে। তাই জীব হত্যা ছাড়া কারোর পক্ষে জীবন ধারণ করাটা সম্ভব নয়। তাই এই দিক থেকে এই জগতে পাপ বলে কিছুই নেই। হ্যাঁ, এই জগতে কর্মের বিচারে পাপ পুণ্য অবশ্যই আছে। হ্যাঁ, তুমি তোমার কর্ম, তোমার জীবন ভাবধারা অবশ্যই ভালো করো, ভালো ফল পাবে। এই ধরনের ভিডিও আমি দিলাম এই কারণে, যারা এই প্রশ্নগুলো করো তাদের উদ্দেশ্যে। যাই হোক, খাওয়ার আগে আমি তিনটে কথা বলি। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। ভিডিওটা কেমন পুরোটা দেখবে, আর আশা করি আরো দামি দামি কথা বলছি। তো আজকে দেখো এই যে ডিম, এই যে ডিমের কারি, ডিমের কষা, আহা, আর আছে এই যে পটল। দেখো, এই পটলটা দিয়ে খেতে খেতে শুরু করি। অনেক ভাত নিয়ে নিয়েছি, জানি না এত ভাত খেতে পারবো কিনা। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবে, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করো। পটল দিয়ে খাই, পেঁয়াজ দিয়ে বেশ ভালো গো, খারাপ লাগছে না। ওকে, হা, চলো এবার ডিমটা খাই। দেখেছো ডিমটা? আহা, এই দেখো ডিমটা, ডিমটা যে যা খাবো না, আহা, গরম গরম ভাত আর ডিম, রোববার স্পেশাল। তোমাদের প্রত্যেকদিনই আমাকে বলো মাছ মাংস খেতে, যেদিন ডিম খাই তখন কেউ আর কিছু বলো না, তাই না? আহা, কথাগুলো ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আহা, শুরুতে কেউ উৎসাহ দেয় না, দেখবে যখন তুমি কিছু করতে শুরু করবে তখন অবহেলা, অবিশ্বাস করা মানুষগুলো এসে বলবে আমাদের বিশ্বাস ছিল তুমি কিছু একটা করে দেখাবে। তাই তোমাদের আবারও বলছি, কে কি ভাবলো, কে কি বললো, কে কি বুঝলো, তাতে কোনো যায় আসে না। তুমি কি ভাবো সেটাই ইম্পর্টেন্ট, তুমি কি বোঝো সেটাই ইম্পর্টেন্ট, তোমার নিজের প্রতি তোমার কি ধারণা সেটাই ইম্পর্টেন্ট, সেটা গুরুত্বপূর্ণ। বিশ্বাস রাখো যে আমি পারবো, বিশ্বাস রাখো আমি করে দেখাবো।
মনে রেখো, তোমার অ্যাটিটিউডই তোমার সমস্ত কিছু, তোমার ধারণা, তোমার চিন্তা ভাবনা, তোমার সমস্ত কিছু। তাই নিজের প্রতি পজিটিভ ধারণা রাখো। বিশ্বাস করো, পজিটিভিটি যে ক্ষমতা, সেটা তোমাকে আমি কখনো বলে বোঝাতে পারবো না। তোমাদের একজন মানুষকে সফল করার জন্য, একজন মানুষের স্বপ্ন পূরণের জন্য পজিটিভ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে তোমাকে একটা কথাই বলবো, হেরে যাওয়া কোনো অন্যায় নয়, বরং নিজের হারগুলো থেকে শিক্ষা না নেওয়াটাই হচ্ছে অন্যায়। পারলে নিজের সফলতাকে নিজের লক্ষ্য মনে করো, কারণ স্বপ্ন পূরণ আমাদের হাতে থাকে কিনা জানি না, তবে লক্ষ্য পূরণ নিঃসন্দেহে আমাদের হাতেই থাকে। ভগবান বা আল্লাহ, তাদের ইচ্ছা, তাদের তোমার পরিশ্রম যদি একত্রিত হয়ে যায়, তাহলে এই পৃথিবীর কারোর সাধ্য নেই যে তোমাকে রুখে দেখায়। হ্যাঁ, তোমাকে রুখে দেখায়। তো আজকে এইটুকু আলোচনা করলাম। সুতরাং পরিশ্রম করে যাও, ফলের আশা করো না, ফল অটোমেটিকলি তোমাদের সামনে চলে আসবে। আর কাছের কোনো বিচার করো না, তবে সৎ উপায়, পরিশ্রম, সৎ পথে ইনকাম সবসময় চেষ্টা করবে, করে যাবে। চেষ্টা করবে না, চেষ্টা করতেই হবে, দেখবে সফলতা একদিন তুমি পাবে। যাই হোক, এই যে খাচ্ছি, খেয়ে নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। নমস্কার। এরকম আরো ভালো ভালো ভিডিও পাবে। আর যারা এখনো আমার এই হাট বাজার থেকে পেজটা ফলো করেনি, একটু ফলো করে দেবে। নমস্কার।